আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে সবাই ভালো আছি। আজকে আমি ফ্রুট কেক বা যেটাকে প্লাম কেক বলে, বড়দিনে যে কেকটা আমরা সবাই সবসময় খেয়ে থাকি, সেই কেকটার রেসিপি শেয়ার করব। এই কেকটা আমরা সচরাচর দোকান থেকে কিনেই খেয়ে থাকি, কিন্তু সেম কেক যদি আমরা ঘরে বানাতে পারি তো অনেক বেশি হেলদি হয় আর অনেকটা বাজেট ফ্রেন্ডলিও হয়ে যায়। আর এই সমস্ত উপকরণ আমাদের ঘরেতে সবসময় থেকেই থাকে, সেগুলো দিয়ে আমি বানাবো, একদম সিম্পলভাবে বানানো দেখাবো কীভাবে বানানো যায়। তাহলে রেসিপি শেয়ার করি চলুন। প্রথমেই বলে নিই, এই কেকটা বানানোর জন্য সবথেকে আগে বেশ কিছু প্রিপারেশান করে রাখতে হয় কিছুক্ষণ আগে থেকে। সেই প্রিপারেশানগুলো আগে করে নিচ্ছি। তো আমি এখানে 4টে অরেঞ্জ নিয়ে নিয়েছি। 4টে অরেঞ্জকে কেটে নেবো, কেটে নিয়ে জুস বার করে নিচ্ছে। এখন যেহেতু শীতকাল, তো অরেঞ্জ খুব অ্যাভেলেবেল আমাদের থাকে, ওই জন্য আমি ডাইরেক্ট অরেঞ্জকে কেটে ওখান থেকে জুস বার করে তারপর আমি এটা বানাবো। আপনারা অরেঞ্জের জায়গায় গ্রেপসের জুসও যদি হয় তাহলে সেটাও ইউজ করতে পারেন, বা কেনা যে প্যাকেট জুসগুলো হয় ওগুলো থেকেও কিনে বানাতে পারেন। অথেন্টিক্যালি যেটা বানানো হয় সেটা তো ধরুন অ্যালকোহল দিয়ে বানানো হয়, তো আমরা তো অ্যালকোহল ইউজ করব না, ওর জন্য এখানে আমি অরেঞ্জ জুসের দিয়ে বানাবো। ওর জন্য আমি 4টে অরেঞ্জ নিয়ে নিয়েছি। 4টে অরেঞ্জের জুসকে ভালো করে বার করে নিচ্ছি ফার্স্টে। দেখুন ভেতর থেকে আর কিচ্ছু নেই, সব জুসটা বার করে নিয়েছি নিংড়ে। এবারে যেহেতু ডাইরেক্ট জুস বার করেছি, তো ওখানে কিছু বীজও রয়ে গেছে, কিছু পাল্পও রয়ে গেছে, ওর জন্য এটাকে আমি ভালো করে একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে পিওর জুসটাকে বার করে নিলাম। এখানে যে জুসটা আমি নিয়েছিলাম অরেঞ্জের, এটা 1 কাপের থেকে একটু সামান্যই কম ছিল, পৌনে 1 কাপের থেকে বেশি, 1 কাপের থেকে কম ছিল। মেজারিংগুলো যেমন বলছি সেরকম হিসেবে নেবেন, একদম সেম টু সেম সুন্দর এরকমই কেক তৈরি হবে। এবার আমি বেশ কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। ঘরে যা ড্রাই ফ্রুটস থাকবে আপনাদের সেগুলো ইউজ করবেন, এরকম কোনো বাধ্যতা নেই যে সব কিছু ইউজ করতে হবে, বা সব কিছুটা মানুষের ঘরে থাকেও না। যাই হোক, আমি এখানে সমস্ত ড্রাই ফ্রুটস 1 মুঠো করে নিয়ে নিয়েছি, তার মধ্যে আখরোটটা একটু কম নিয়েছি। এবার এগুলোকে আমি রাফলি সমস্ত চপ করে নেবো, বেশি বারিক করে চপ করবার কোনো দরকার নেই। আমি যতক্ষণ এখানে ড্রাই ফ্রুটসগুলো চপ করছি ততক্ষণ আপনারা যদি ভিডিওটা এতদূর দেখে নিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর পুরো রেসিপিটা দেখার পরে যদি ভালো লেগে থাকে আমার প্লাম কেকের এই রেসিপিটা, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, এখানে আমার সব ড্রাই ফ্রুটস চপ করা হয়ে গেছে। এবার আগে প্রিপারেশন করি। এখানে আমি অরেঞ্জ জুসটা বলেছিলাম না, পৌনে 1 কাপের থেকে একটু বেশি আর 1 কাপের থেকে একটু কম হয়েছিল, তো এখানে মেজারিং করেও দেখিয়ে দিলাম। আর সমস্ত ড্রাই ফ্রুটস মিলিয়ে 1 কাপ মতন হয়েছিল। তো এগুলো সব এবার এই অরেঞ্জ জুসের মধ্যে ডুবিয়ে নিলাম। আর কিছু টুটি ফ্রুটিও দিয়েছিলাম। টুটি ফ্রুটিটা প্লাম কেক বলুন, ফ্রুট কেক বলুন, খুব ভালো লাগে খেতে। দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে এটা রেখে দিয়েছিলাম আমি তো 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 1 দিন বা 2 দিনও ভিজিয়ে রেখে দিতে পারেন। প্লাম কেকটা এইটার জন্য খেতে একটু অন্যরকম, বাকি সব কেকের থেকে একটু অন্যরকম টেস্টটা লাগে খেতে। এই স্টেপটা একদমই স্কিপ করবেন না। তারপর এখানে আমি একটা ছোট প্যান নিয়ে নিয়েছি। এখানে আমি একটু চিনিটাকে ক্যারামেল করে নেবো, তাহলে প্লাম কেকের কালারটা খুব সুন্দর আসে। আপনারা যদি চিনি না ইউজ করতে চান তো চিনির জায়গায় আপনারা গুড়ও ইউজ করতে পারেন। গুড়টাকে হালকা পানি দিয়ে একটু গলিয়ে নেবেন। যতটা চিনি ইউজ করছিলেন ততটাই গুঁড়ো ইউজ করবেন। যাই হোক, এখানে আমার চিনিটা গলে পুরো ক্যারামেল হয়ে গেছে। তারপরে এখানে আমি 1/2 কাপ মতন পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার সাথে সাথেই চিনিটা একটু ক্যারামেলটা ডিস্টার্ব করছিল। ওটা কিছু ভয় খাওয়ার কিছু নেই। গ্যাসের ফ্লেমটা একটুখানি কম করে নিয়ে ওটা নাড়তে থাকবেন, তাহলে একদম নর্মাল হয়ে যাবে ওটা গলে। একটা ইম্পর্টেন্ট টিপ হচ্ছে, কেক বানানোর ক্ষেত্রে সমস্ত কিছু কিন্তু রুম টেম্পারেচার ইউজ করবেন। সেটা ডিমই হোক, মাখনই হোক, বা এইসব জিনিসগুলো যেগুলো আমি প্রিপেয়ার করছি, এখানে ক্যারামেল হলে ক্যারামেলটাকেও নর্মাল টেম্পারেচারে আসতে দেবেন। আর যদি গুড় ইউজ করেন ওটাকেও নর্মাল টেম্পারেচারে আসতে দেবেন। তারপর কেক বানাতে স্টার্ট করবেন, তাহলে কেকটা ডেন্স হয়ে বসে যাবার কোনো সম্ভাবনা থাকে না, একদম সুন্দর পারফেক্টলি বেক হয়ে বেরিয়ে আসে। তারপর এখানে আমি কেক টিনটাকেও গ্রিস করে এটাতে একটা বেকিং পেপার লাগিয়ে ওটাকেও রেখে দিলাম। সমস্ত জিনিস ফার্স্টে কেক বানানোর ক্ষেত্রে আগে রেডি করে নেবেন, তারপর কেক বানাতে স্টার্ট করবেন। আর যদি এখানে আপনাদের কাছে বেকিং পেপার না থাকে অ্যাভেলেবেল, তাহলে এখানে কেক টিনটার মধ্যে তেল লাগিয়ে হালকা একটু ময়দা ছিটিয়ে নিয়ে ময়দাটাকে চারিদিকে চাড়িয়ে নেবেন, তাহলে ওর মধ্যে কেকটা দিয়ে বেক করলেও কেকটা চিটে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না। তো এখানে আমি এবার কেকটা বানাতে চলে এসেছি। কেকের ক্ষেত্রে মেজারিংটা খুব ইম্পর্টেন্ট, মেজারিংগুলো একদম ফলো করবেন। কেকটা বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। আর ময়দাটা একদমই কাপের মধ্যে বেশি চেপে চেপে নেবেন না, তাহলে ময়দার পরিমাণটা বেশি হয়ে যাবে। নর্মালি যেমন হালকাভাবে 1.5 কাপ হয় ওরকম 1.5 কাপ নিয়ে নিলাম। আর যেহেতু 1.5 কাপ ময়দা নিয়েছি ওর জন্য 1.5 টিস্পুন মতন বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে আমি ময়দাটাকে ভালো করে চেলে নেবো। চেলে নিলে পরে ময়দাটার ভেতরে এয়ারটা ইনকর্পোরেট হয়ে গেলে পরে ময়দাটা একটু হালকা হয়ে যায়, এর ফলে বেকিংটা খুব সুন্দর হয় কেকের। ময়দাটা চালা হয়ে গেলে ওটা একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো বেকিং পাউডার আর ময়দাটা। এবার আমি এখানে একটা আলাদা বোল নিয়ে নিয়েছি। এবার ওয়েট ইনগ্রেডিয়েন্টসের যে পার্টটা হয় ওটা করব। আমি যেহেতু ডিম দিয়ে করছি
তো এখানে আমি যে পরিমাণের কেকটা বানাচ্ছি তাতে 3টে ডিম লাগবে, তাই 3টে ডিমকে ফাটিয়ে নিলাম। ফাটিয়ে নিয়ে এটা ইলেকট্রিক হুইস্কার দিয়ে আমি এটাকে ভালো করে ফেটে নিচ্ছি। ততক্ষণ অবধি ফাটবো যতক্ষণ না ডিমটা এরকম একদম হালকা হয়ে পুরো ফেনা ফেনা হয়ে যাবে। যদি আপনাদের কাছে ইলেকট্রিক হুইস্কার না থাকে তাহলে হ্যান্ড হুইস্কার দিয়েও করতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপর 1/4 কাপ মতন আমি রিফাইন অয়েল দিয়েছিলাম, মানে যেটাকে সাদা তেল বলে, আর 100 গ্রাম মতন বাটার নিয়েছিলাম, দিয়ে ওটাকেও ভালো করে ফেটে নিয়েছি। আমি এখানে বাটারের সঙ্গে তেলটা একটু এর জন্য ইউজ করলাম, শুধু বাটার দিয়ে করলে বড্ড শুকনো শুকনো লাগে, ওর জন্য একটুখানি তেলটা দিয়েছিলাম। দিয়ে 1.5 টিস্পুন মতন এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম, নিয়ে এটাকে আরেকবার ভালো করে ফেটে নেবো। বাটার, ডিম এগুলো একটু যত বেশি করে ফেটে নেবেন তত কেকটা ভালো হবে, তাই জন্য এখানে একটু বেশিক্ষণ ধরে আমি ফেটেছি। এখানে মাখনটা যখন ইউজ করবেন তখন মাখনটা অবশ্যই যেন রুম টেম্পারেচার হয়, তা নাহলে মাখনটা ডিমের মধ্যে যখন ঢালছেন, আপনি যদি মাখনটাকে গলিয়ে গরম করে ঢালেন তাহলে ডিমটা আর কি রান্না হয়ে যাবার, একটু হালকা সেদ্ধ হয়ে যাবার চান্স আছে। তো এখানে ওটা অবশ্যই খেয়াল রাখবেন। তারপর এখানে আমি যে চিনিটা ক্যারামেল করে রেখেছিলাম সেটাকেও ঢেলে ভালো করে মিলিয়ে দিলাম। এই মিশ্রণটাতে যে সাদা সাদা ছেঁড়া ছেঁড়া মতন মাখনটা একটু দেখা যাচ্ছে, ওটা যে পুরো মেলেনি, ওর জন্য কোনো প্রবলেম হবে না। এই যে ময়দাটা আমি মিলিয়ে নেবো, এরপরে পুরো ব্যাটারটা সুন্দর হয়ে যাবে। আর ময়দাটাকে কখনোই একবারে ঢেলে দেবেন না, তাহলে মানে গিটলি পড়ে যাওয়ার চান্স আছে। 2টো বা 3টে ব্যাচে আপনি যেরকম সুবিধা মনে হবে সেরকম ঢালবেন। আমি এখানে 2টো ব্যাচে ঢেলে ভালো করে মিলিয়ে নিয়েছিলাম। আর ময়দাটা মেলানোর সময় আপনি চামচেই মেলান বা হুইস্কার দিয়েই মেলান, অবশ্যই এটা খেয়াল রাখবেন যেন একই ডাইরেকশনে আপনি চামচটা বা হুইস্কারটা ঘোরান, উল্টো দিক দিয়ে ঘোরাবেন না। যাই হোক, এখানে আমি এবার ড্রাই ফ্রুটগুলো যেগুলো অরেঞ্জ জুসে মিলিয়ে রেখেছিলাম সেগুলোও ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার এটাকে আস্তে আস্তে করে ভালো করে মিলিয়ে নেবো। এটা মেলানোর পর এর মধ্যে আমি একটুখানি নাটমেগকে গ্রেট করে দিয়েছিলাম, যেটাকে জায়ফল বলে। তো ওই ভিডিওটা আমার কাছে মিস হয়ে গেছে। তো আপনারা অবশ্যই একটুখানি জায়ফলকে গুঁড়ো করে অল্প করে দিয়ে দেবেন, একদমই অল্প, বা দারচিনি গুঁড়োও দিতে পারেন, কেন কি প্লাম কেকের মধ্যে ওই ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর এখানে আমার কেক টিন রেডি করাই ছিল, ওর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিলাম। আর আমি এদিকে যখন কেক বানাতে স্টার্ট করেছিলাম তার আগে আমি ওভেনটাকে 180 ডিগ্রিতে প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম। আপনারা যদি ওভেনে না করেন, যদি গ্যাসের চুলোয় করেন, তাহলে একটা মোটা পাত্র বা মোটা কড়াই দেখে একটা পাত্র নেবেন, সেটাকে গ্যাসের চুলোয় প্রিহিট করতে দিয়ে দেবেন কম গ্যাসে ঢাকনা লাগিয়ে। এখানে আমার ওভেনটা প্রিহিট হয়ে গেছে, আর ওপর দিয়ে আমি একটু কিছু ড্রাই ফ্রুট গার্নিশ করে দিয়ে ওটাকে ঢুকিয়ে দিয়েছিলাম। 50 মিনিটের জন্য ফার্স্টে বেক করতে দিয়েছিলাম, তারপর আমার মনে হয়েছিল আরও 5 মিনিট দিলে ভালো হতো। তো টোটাল আমি 55 মিনিট এখানে বেক করেছিলাম। বেক করে নেওয়ার পরেই দেখুন কত সুন্দর বেক হয়েছে, মাশাআল্লাহ। যেরকম মেজারিং বললাম সেরকম সেম আপনারা করবেন, আপনাদেরও এত সুন্দরই কেক হবে। এবার এটাকে আমি একটু ছুরি ঢুকিয়ে দেখে নিচ্ছি, মানে আমার তো দেখা দরকার ছিল না, আপনাদেরকে দেখানোর জন্য দেখলাম। এরপরে সাইড থেকে ছুরি দিয়ে ভালো করে আলগা করে নিলাম একটু। কেকটাকে পুরো আমি ঠান্ডা হতে দিয়েছিলাম, এখন ডিমোল্ড করিনি। পুরো ঠান্ডা হয়ে যাবার পর এটাকে আমি প্রায় 2 ঘন্টা বাদে এখানে ডিমোল্ড করে নিয়েছি। খুব সুন্দর কেক তৈরি হয়েছিল। আপনারাও সেম এই রেসিপিটা ফলো করে এরকম সুন্দর কেক নিজেদের বাজেটের মধ্যে ঘরেতে বানিয়ে নিতে পারেন। আমার ঘরেতে সবাই এটা খেয়ে খুব খুশি হয়েছে, খুব প্রশংসা করেছে। আমার স্পেশালি আমার হাজব্যান্ড খুবই 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 বেশি তারিফ করেছে ও। যাই হোক, আপনারাও বানান, খান, ফ্যামিলিকে খাওয়ান, সামনেই বড়দিন আছে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভালো রেসিপি বা কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।